আমি শিওর যে এই রকম ইফতারের ভিডিও আপনারা খুব কমই দেখেছেন। এই যেমন ধরেন অল্প করে ইফতার বানানো, 2 জনের জন্য গুনে গুনে 4-5 টুকরা মাংস রান্না করা, এগুলো আপনারা আমার ভিডিওতেই পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এবার ভেবেছি এই পুরো রমজান মাস ধরেই তেমন কোনো ভাজা পোড়া আমরা খাবো না। আর রমজান মাসে বাসি খাবার দাবার খেতেও কিন্তু ভালো লাগে না। তাই ভেবেছি এবার একদম অল্প অল্প করেই রান্না করব আর টাটকা টাটকা খাবার খাওয়ার ট্রাই করব। দ্যাটস ওয়াই এমন 4-5 টুকরা করে মাংস রান্না করা। আমি একবারে দুপুরেই ইফতারি আর সেহরির জন্য রান্না করে রাখি, কজ সেহরির সময় তো আর রান্না করাটা পসিবল না। আমি এখানে একদম গুনে গুনে 2 বেলার জন্য মাংস নিয়ে নিয়েছি, সাথে একদম গুনে গুনে আলুও নিয়ে নিয়েছি। কজ দেখা যায় সারাদিন তো রোজা থাকি, এক বেলার তরকারি অন্য বেলায় খাওয়ার তো কোনো অপশন নেই। নর্মাল সময় হলে দেখা যেত এক বেলার তরকারি আরেক বেলায় খেয়ে ফেলা যেত, বাট রোজার দিনে একটু ফ্রেশ ফ্রেশ খাবার খেতেই বেশি ভালো লাগে। আমি আজকে 2 জনের জন্য 2 পট চালের বিরিয়ানি রান্না করেছি। 2 পট চাল ধুয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে আমি ভেজে নিব। 4টা আলু দিয়ে খুব ভালোভাবে লবণ আর জর্দার কালার দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু 2 জন মানুষ আমরা, অত কিন্তু রান্নার প্রয়োজন পড়ে না। আর যেহেতু রমজান মাস, এই মাসে সকল খারাপ কাজ থেকে নিজেকে সংযত রাখার পাশাপাশি খাবার দাবারের ব্যাপারেও কিন্তু নিজেদেরকে সংযত রাখা উচিত। দেখতে দেখতে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এরপর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো একটু ভাজা হয়ে গেলে এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো যেই কথা বলছিলাম, রমজান মাসে ইফতারের আগে মনে হয় অনেক কিছু খাবো, বাট ইফতার করতে বসলে বেশি কিছু কিন্তু খাওয়া যায় না। আর ভাজা পোড়া তো খাওয়াই যায় না। এখন কেন যেন আমি ভাজা পোড়া খেতেও পারি না। ভাজা পোড়া খেলে খুব অস্বস্তি লাগে। তাই এবার ভেবেছি খুব সংযত হয়েই ইফতার করব আমরা। কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মরিচের গুঁড়া, টমেটো আর রাঁধুনি বিরিয়ানি মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অন্য পাতিলে পোলাও রান্না করে তার সাথে আমি মাংসগুলো মিশিয়ে দিব। আমি এখানে নর্মাল যেই প্রসেসে পোলাও রান্না করে সেভাবেই রান্না করে নিয়েছি। এরপর পানি দেওয়ার আগে মাংসগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আমার হাতের পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো খুব পছন্দ করে। যাই হোক, আমি তো ইফতারিতে ভাত খেতেই বেশি পছন্দ করি। আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা ইফতারিতে ভাত খেতে পছন্দ করেন। আমি কিন্তু এক চুলায় বিরিয়ানি দমে রেখে দিয়েছি, আর এক চুলায় সেহরির জন্য মাংস রান্না শুরু করে দিয়েছি। সব কিছু রান্নার পরে ইফতারের আগে আমার হাজব্যান্ড একটা ফ্রুট সালাদ বানিয়ে নিল। দেন সব কিছু আমরা টেবিলে গুছিয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।